এসআইআর আতঙ্কে মা মেয়ের আত্মহত্যার চেষ্টা, মায়ের মৃত্যু চাঞ্চল্য ধনিয়াখালীতে। এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। ৬ বছরের শিশুকন্যাকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২৭ বছরের আশা সরেন। ঘটনাটি ঘটেছে ধনিয়াখালী থানার অন্তর্গত সোমসপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার এসআইআর এর নথিতে নিজের নাম না থাকায় মানসিক চাপে ভুগছিলেন আশা দেবী। আতঙ্কে তিনি বিষ পান করেন। পরিবারের সদস্যরা তা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সোমবার পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশা দেবীর। পরিবারের দাবি, প্রায় ৮ বছর আগে হরিপালে বিয়ে হয়েছিল আশা সরেনের। তবে পারিবারিক বিবাদের কারণে গত ৫-৬ বছর ধরে তিনি বাপের বাড়িতেই থাকতেন। বাপের বাড়ির সদস্যরা সবাই এসআইআর ফর্ম পেলেও তিনি পাননি। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ছিল ছিন্ন থাকায় সেখান থেকেও কোনো সাহায্য পাননি। সেই মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী পদক্ষেপ নেন তিনি। ঘটনার খবর পেয়ে সোমসপুর এলাকায় আশার পরিবারের সঙ্গে দেখা করতে যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানা মাত্রই চিকিৎসার ব্যবস্থা করেন। পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, আমরা তাদের পাশে আছি। এই ঘটনার পরে গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে, এসআইআর ফর্ম বিতরণ প্রক্রিয়া যাতে আর কেউ অবিচারের শিকার না হন, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এই যে এসআইআর যে ফর্ম, এবার আমাদের এখানে সবার ফর্ম এসেছে। বোন যেহেতু আমাদের এখানে মানে বিয়ে হয়েছিল যেহেতু রায়পুর, তো এখানে জামার সাথে একটু ঝামেলার জন্য বোনকে আমরা নিয়ে চলে আসি। এখানে মোটামুটি ৪-৫ বছর ধরে এই বাপের বাড়িতেই আছে। এবারে এসআইআর যে ফর্ম, এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে। এবার মানে ও পায়নি। অ্যাকচুয়ালি ও যখন পায়নি, ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে। তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুর বাড়ির 4-5 বছর কোনো মানে আপনার রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যা আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন খেয়ে নিয়েছি। একা নয়, আমার মানে যে ভাগ্নি, 6 বছরের যে ভাগ্নি, ওকেও বলছে নাকি একটু খাইয়েছে। নিয়ে ওর দাদা কালী বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। কোন দিকে করেছে কি করে জানবো, বাইরে করেছে, এই ভয় এসেছে এইখানে। ওই কাগজ, ওই কাগজ, ওর খালি সেই কাগজ। সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে, কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমরা এই ঘটনাটা যেটা ঘটেছে, এটা যেদিনকে ইনোমিনেশনের ফর্ম দিতে আসে সেদিনে এর যেহেতু এখানকারই বাবা মা, এর জন্ম ভিটে, আমাদের গরিব মানুষদের এখানকার ধনিয়াখালী বলো সারা বাংলার যারা আমার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ আছে এবং অনেক জেনারেল কাস্টও আছে যাদের প্রকৃত কাগজপত্র নেই, 5 বছর তার এই বাবার বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে যে কোনো ঝামেলার জন্য বাবার বাড়িতে আছে, এখানে তোর কোনো কাগজ নেই। তার ফলে যে ইনোমিনেশন ফর্ম বিএলও দিতে এসেছিলেন, এইবার তাকে বলেছে কাগজ না হলে, ডকুমেন্টস না হলে তো বিএলএ ফর্ম দেব মানে কোনো এর কোনোটাই নেই এখানে। তার ফলে ওকে তো ফর্ম দেয়নি, ওকে বলেছিল আপনি আগে কাগজ জোগাড় করুন। ওর বাবা, এই দাদা দাঁড়িয়ে আছে, বাবা দাদা মা সবাই ওকে বলেছিল যে তুই কাগজ নিয়ে আয়, তাহলে তোর ভয় নেই, আমরাও আছি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি টাইমস। বলতে পারছেন